যদি গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে না পারে, সে ব্যক্তি ইবাদতের স্বাদ গ্রহণ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বনানী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া হোসাইনিয়া দারুল আরকামের সম্মানিত মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি দিলওয়ার হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিষয় করার জন্য নির্দেশ দিয়েছেন আর কিছু বিষয় বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন, যেগুলো কি আমরা গুনাহ বলে থাকি। বুজুর্গানে দিন অভিজ্ঞতা দ্বারা বলেছেন, কেউ যদি ইবাদতের স্বাদ পেতে চায় তাহলে অবশ্যই তাকে তরকুল মাহাসি তথা গুনাহ পরিত্যাগ করতে হবে। যে যত বেশি গুনাহ ত্যাগ করবে তত বেশি ইবাদতের স্বাদ পাবে। গুনাহ বর্জনের গুরুত্ব নিয়ে সম্মানিত অতিথি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুযু মা আতাকুম ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের আলোচনায় এসেছে। সেটা হলো এই যে আল্লাহ পাক মানুষকে কোরআন এবং সুন্নাহর যে বিধান দিয়েছেন সেটার দুটো দিক রয়েছে। একটি দিক হচ্ছে ইতিবাচক, আরেকটি দিক হচ্ছে নেতিবাচক। একটি দিক হচ্ছে আদেশ, আরেকটি হচ্ছে নিষেধ। আদেশের প্রতি যেমনটি আমরা সম্মান প্রদর্শন করি, আদেশমূলক বিষয়গুলো যেমনটি আমরা আদায় করি, যেমন সালাত আমরা প্রতিষ্ঠা করি, সিয়াম আমরা সবসময় রাখি, যাকাত আমরা আদায় করি, হজের প্রতি আমরা যত্নবান, এবং এই যে ইতিবাচক আদেশমূলক কাজের প্রতি আমরা যেমনটি সতর্ক, অনেক সময় দেখা যায় নিষেধমূলক যে সমস্ত বিষয় যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন এগুলো সম্পর্কে আমরা অনেক সময় অবহেলা করে থাকি। প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে আদেশমূলক যত বিষয় সব কিছুকে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটাকে নিষেধ করেছেন সেগুলোকে অবশ্যই পরিহার করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা মহিলা সমাজ, আমাদের কিছুটা অবহেলা এবং কিছুটা অলসতা রয়েছে। আমরা অনেক সময় অনেক ইবাদত সেভাবে পরিচালনা করতে পারি না যেমনটি একজন পুরুষের পক্ষে সম্ভব হয়। অতএব একজন পুরুষ তিনি ইবাদতের মাধ্যমে যত উঁচু মাকাম, উঁচু স্থানে পৌঁছতে পারবে, আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হবে, তার সেই সুযোগ রয়েছে। একজন মহিলার পক্ষে তো সেই সুযোগ সবসময় হয়ে ওঠে না। আমরা কি করতে পারি? আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই সময় একটি বাণী দিয়েছেন যে, মান আহাব্বা আন ইয়াসবিকা দা'ওয়াল মুজতাহিদ ফালইউতরিকিজ যুনুব, যে ব্যক্তি একজন পরিশ্রমী, একজন সত্যিকার আবেদের সমতুল্য হতে চান বা তাকে অতিক্রম করে তার চাইতে বেশি মর্যাদা অর্জন করতে চায়, তো সে ব্যক্তি যেন গুনাহ পরিহার করে। যদি গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে না পারে, সে ব্যক্তি ইবাদতের স্বাদ গ্রহণ করতে পারবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিকে যেমনটি আওয়ামিরের প্রতি যত্নবান হতে বলেছেন, আওয়ামিরের প্রতি উদ্বুদ্ধ করেছেন, আওয়ামিরের শিক্ষা দিয়েছেন, পাশাপাশি নাওয়াহি নিষেধমূলক বিষয়ের প্রতি অত্যন্ত কঠোর সতর্কতা অবলম্বন করেছেন। সে সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে আদর্শিক শিক্ষা দিয়েছেন। সাহাবাদের মধ্যে কিছু সাহাবী ছিলেন ফারায়েজ, ওয়াজিবাত, আওয়ামির কোন জায়গায় কি রয়েছে রাসূল কাছ থেকে সব কিছু কুড়িয়ে নিতেন। আবার কিছু সাহাবী রয়েছে এমন শুরুর সম্পর্কে, স্বর সম্পর্কে, নওয়াহি কি এই সব কিছু বিষয় নিয়ে রাসূলের কাছ থেকে শরণাপন্ন হতেন, সেগুলো তারা গ্রহণ করতেন। অতএব দুটোকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সফল। আমি গুনাহ করলাম অনেক, কিন্তু আমার ইবাদাত হাসানাত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এমন হতে পারে গুনাহের কারণে মুছে যেতে পারে। কোরআনে কারীমের মধ্যে যদি এমন কথাটি রয়েছে, ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, কোনো ব্যক্তি যদি ভালো কাজ বেশি করে, যদি গুনাহগুলোকে সেটা মুছে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটা সাইয়্যাত, যেগুলো সগীরা গুনাহ, কখনো অযত্নে
অবহেলায় অজান্তে কোনো কিছু যদি হয়ে যায় সেগুলোর কথা বলেছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় জেনে শুনে এমন কিছু কাজ করে থাকি যেগুলো আমাদের এবাদাতকেই রহিত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এমন কাজ আমাদের করা কখনো উচিত হবে না যে নওয়াহিতে এত বেশি আমি মগ্ন হয়ে গেলাম, এত বেশি সেখানে লিপ্ত হয়ে গেলাম, আমার আওয়ামের যা কিছু করেছি সব কিছুকে বিলুপ্ত করে দিল, মুছে দিল। তখন আমার আমলের জায়গাতে কিছুই থাকবে না। এজন্য আসুন আমরা আওয়ামের প্রতি যেমনটি যত্নবান হব, নওয়াহি সম্পর্ক সেরকম আমরা সতর্ক থাকব। আল্লাহ পাক আমাদের সকলকে এবাদাতের পাশাপাশি, আমলের পাশাপাশি গুনাহ থেকে, মাআসি থেকে, জুনুব থেকে, সাগায়ের এবং কাবায়ের থেকে বেঁচে থেকে আল্লাহর অপার সান্নিধ্য লাভে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি। গুণাবর্জনের উপর তিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আসলে আমাদেরকে গুণাবর্জন করেই ইবাদতের স্বাদ গ্রহণ করে উভয় জাহানের কল্যাণ অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।